শীত পড়ছে, বেশ ভালো লাগছে। সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা। এটা আমাদের ফ্ল্যাটের পিছনের দিকটা, এরকম অনেক গাছপালা আছে, জানলাটা খুলে দিলে খুব সুন্দর হাওয়া আসে। আর সকালবেলায় আমি এসে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি হাওয়া খাওয়ার জন্য, খুব ভালো লাগছে। আস্তে আস্তে শীত পড়ছে। নমস্কার সকলকে, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা এখন 2:30 বেজে গেছে, আমার এখনো দুপুরের খাওয়া কমপ্লিট হয়নি। তা আমি দুপুরের খাওয়া শেষ করে আজকে আমার অনেক কাজ আছে, সেগুলো তোমাদেরকে একে একে দেখাবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে লাঞ্চ হচ্ছে মাংস ভাত, মাসি রান্না করে দিয়ে গেছিল। আর আজকে তো খেতে দেরি হয়ে গেল একটু, কিন্তু এখন খেয়ে দেখি কেমন বানিয়েছে। আজকে আমি ঠিক করেছি যে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করব। তো এইটা পরিষ্কার করব, সোফা অগোছালো হয়ে আছে, টিভি ক্যাবিনেটটা মুছে পরিষ্কার করব। আমি মাঝে সাঝে এরকম পরিষ্কার করি, তো চটপট করে এগুলো পরিষ্কার করে ফেলি। এই যে সোফাটা গোছানো হয়ে গেছে, এখানে কুশন কভারগুলোও আমি চেঞ্জ করে দিলাম। তো এবার দেখতে বেশ ভালো লাগছে। আমার ঘর গোছানো কমপ্লিট। এই ঘরটা আমি গুছিয়ে ফেলেছি, বেডশিট চেঞ্জ করে ফেলেছি, এই সাইডে টেবিলগুলো পরিষ্কার করে ফেলেছি। তো মোটামুটি ঘর গোছানো কমপ্লিট। এই ঘরটাও গোছানো কমপ্লিট, আমি বেডশিট চেঞ্জ করে ফেলেছি। আর শুধুমাত্র আমার এই ড্রেসিং টেবিলটা আমাকে কালকে গুছিয়ে নিতে হবে, আজকে আর গুছাবো না। কারণ অনেক জিনিসপত্র আমার, আসলে এত সাজগোজের জিনিস যে আমি এখানে রেখেও কুলোতে পারি না। আমি আলমারিটা আমার সাজগোজের জিনিস ভরে রাখি, এখানেও অনেক কিছু আছে। তো এগুলো কালকে স্নান করতে যাওয়ার আগে আমি গুছিয়ে নিব। আসলে ঘর গোছানো থাকলে ভীষণ রিল্যাক্স লাগে। যখন চোখের সামনে দেখবে সমস্ত কিছু টান টান করে পাতা, সমস্ত কিছু পরিষ্কার, তখন মনটাও বেশ ভালো লাগে। আমি রোজ পরিষ্কার করি না, কিন্তু মাঝে সাঝেই সুযোগ পেলে আমি একটু মুছে দিই, একটু পরিষ্কার করে রাখি। তাতে নিজেরই দেখতে ভালো লাগে, নিজের মনটা ভালো লাগে। আমার ভীষণ কফি খেতে ইচ্ছে করছে, আর আমি এখন কফি বানাবো। তো এই যে দুধের প্যাকেট, তো চলো সবার আগে কফিটাই বানানো যাক। আমি কফি সবসময় এরকম হাত দিয়ে ফেটাতে বেশি পছন্দ করি। আমার কাছে ফ্রদারও আছে, কিন্তু ওটা দিয়ে একটু বেশি ফেনা হয়ে যায়, তো ওটা আমার মানে অত বেশি ফেনাও আমার ভালো লাগে না। কিন্তু এটাতে যেই থিকনেসটা আসে কফি, সেটা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি হাতে ফেটাতে বেশি পছন্দ করি। এরকম থিকনেস আসলে এবার দুধটা দেবে, তাহলে কফিটা ভালো হবে। এই দুধটা গরম, আমি সবে ফুটিয়ে নিয়েছি। আর এবার এটা ব্যাস, কফিটা দেখো কি দারুণ হয়েছে দেখতে। চলো খেতে খেতে তোমাদেরকে বলি কিভাবে আমি কফিটা বানালাম। আমি কফি নিয়ে বসে পড়েছি, এবার তোমাদেরকে বলি, মানে যারা তোমরা আমার মতো কফি লাভার তাদের জন্য একবার বলে দিই। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে। আর এরকম কাপে যদি তোমরা কফি খাও, তাহলে 2 চামচ মতো কফি নেবে, আর 3 চামচ মতো চিনি নেবে। নিয়ে ভালো করে সেটাকে হাত দিয়ে ফেটাও, বা তোমাদের কাছে যদি কিছু ফেটানোর মেশিন থাকে, ফ্রদার থাকে, সেসব দিয়েও তোমরা ফেটিয়ে নিতে পারো। নিয়ে ওটার মধ্যে দুধ দিয়ে দেবে, ব্যাস। এটাই খুব সিম্পল। মানে আমিও যখন আমার যখন মানে কফি খেতে ইচ্ছে করে, আমি এইভাবেই বানাই। আগেকার সময় কি হতো অত তো জানতাম না, তখন ওই দুধের মধ্যে কফি দিয়ে ফুটিয়ে খেতাম, ওটাও যথেষ্ট ভালো লাগে। কিন্তু এটা করলে কি উপরে যে ঝাঁকটা আসে, এটা আর একটা ক্রিমি ব্যাপার আসে, সেই ক্রিমি ব্যাপারটা আমার খুব পছন্দ, কারণ আমি কফি খেতে ভীষণ ভালোবাসি। সৈকত বাড়িতে আসার সময় বেক ইন্ডিয়া থেকে ম্যাঙ্গো মুজ এনেছিল, আর এটা এখন আমরা খাচ্ছি। এখানে সৈকতের ব্রেকফাস্ট আর সৈকতের টিফিন রেডি করে দিয়েছি।
টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।